টু এর বি নাম্বার যে কোশ্চেনটা এখানে বলেছে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম করব, যেখানে আমরা সার্চ করব যে একটা স্ট্রিং ইনপুট থাকবে, সেই স্ট্রিং ইনপুটের মধ্যে আইদার অল আর আপার কেস অর অল আর ইন লোয়ার কেস। তার মানে হচ্ছে আমরা আইদার সবগুলো আমরা লোয়ার কেসে রাখবো, এ বি সি ডি, বা হচ্ছে আপার কেসে রাখবো, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, তারপরে ডি ই এফ জি এইচ, এভাবে। তো আমাদেরকে বাট নট বোথ, মানে দুইটা একসাথে রাখতে পারবো না, আইদার ফুললি লোয়ারে বা ফুললি আপারে আমরা ইনপুটটা নিব। আর হলো আমাদের বের করতে হবে লংগেস্ট সিকোয়েন্স অফ দ্য লেটার্স ইন দ্য ওয়ার্ড ইন অ্যালফাবেটিক্যাল অর্ডার। এটা বলতে বোঝায় হচ্ছে, সাপোজ ধরো আমরা একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংটা হচ্ছে এরকম যে এ বি সি ডি, এ বি সি ডি ই এফ, তারপর হলো গিয়ে জাস্ট র্যান্ডম করে। এখন এই ওয়ার্ডের মধ্যে আমাদের লংগেস্ট সাবসিকুয়েন্ট কনজিকিউটিভ যে নাম্বার গুলো সেটা দেখতে হবে, যে অ্যালফাবেট গুলো সেটা চেক করতে হবে। যেমন এ বি সি ডি, এই চারটা মিলে হচ্ছে পর পর আমাদের টেকনিক্যালি এর পরে বি আসে, বি এর পরে সি আসে, সি এর পর ডি আসে। সো এখানেতে এই চারটা মিলে একটা সিকোয়েন্স, এ বি সি ডি ই মিলে একটা সিকোয়েন্স। তারপর আবার এখানে কি দেখছি, এফ এফ, এফ এর পরে আসে, এফ এর পরে আসে কি, এফ এর পরে আসে হচ্ছে জি। তো এখানে এফ এর পরে আসছে কি, আবার এফ আসে। আচ্ছা, তারপর জে এর পরে আসে কি, আই। তো এখানে জে এর পরে আসছে হচ্ছে বি, আবার এফ এর পরে আসছে বি, বি এর পরে জে। তার মানে এখানেতে কোনো সিকোয়েন্স নাই। তো আমাদেরকে লংগেস্ট সিকোয়েন্সটা বের করতে হবে, যেটা কিনা হচ্ছে এই স্ট্রিং এর মধ্যে দেওয়া থাকবে, যে এই স্ট্রিংটা আমরা ইনপুট যখন নিব, যে আমাদের লংগেস্ট সিকোয়েন্সটা কোনটা সেটা বের করতে হবে। তো এখানটাতে আমাদের লংগেস্ট সিকোয়েন্সটা কোনটা, কে বলতে পারবা? এখানে আমাদের লংগেস্ট সিকোয়েন্সটা হচ্ছে, এখানে আমাদের লংগেস্ট সিকোয়েন্সটা হচ্ছে এ থেকে শুরু করে ই পর্যন্ত হচ্ছে আমাদের লংগেস্ট সিকোয়েন্স। কারণ এখানে এ বি সি ডি এখানে চারটা, এখানে এ বি সি ডি ই এখানে পাঁচটা। তো চারটা আর পাঁচটার মধ্যে কম্পেয়ার করে কোনটা দেখা যাচ্ছে বড়, এই পাঁচটা হচ্ছে বড়। সো এটা হচ্ছে আমাদের লংগেস্ট সিকোয়েন্স। আবার সাপোজ ধরো আরেকটা স্ট্রিং নেই, এ বি সি, আমি একটু র্যান্ডম সংখ্যা নেই, নাম্বার ভ্যালু নেই, অ্যালফাবেট। আবার মনে করো আই জে কে এল এম এন ও, আবার হচ্ছে কিছু র্যান্ডম নেই, কিউ আর কিউ এর ওয়াই দিলাম, আবার কিছু নেই পি কিউ আর এস। ওকে। তো এটার মধ্যে দেখো, এটার মধ্যে কনজিকিউটিভ কোথায় কোথায় আছে, এবিসি এই যে একটা আছে, আবার জে এন ই ও ডব্লিউ আই জে কে, আচ্ছা আই থেকে শুরু করে আই জে কে এল এম এন ও, ও পর্যন্ত একটা আছে। আবার কিউ আর এস টি, আবার এখানে টি। আচ্ছা, এরপর হচ্ছে পি কিউ আর এস। তাহলে আমাদের এখানটাতে একটা পেয়েছি, একটা সিকোয়েন্স পেয়েছি, এই একটা পেয়েছি, আর এই একটা পেয়েছি। এখন এগুলোর মধ্যে ফার্স্টে আমরা যখন রিড করতে থাকবো, আমরা হচ্ছে এটাকে পাবো, এটাকে পাওয়ার পর আমরা বলবো যে এটাই আমাদের লংগেস্ট সিকোয়েন্স। এবার আবার এখানে রিড করব, এটা রিড করার পর এখানে এর পরেরটা চেক করব, পরেরটা দেখবো যে এটা মিলে নাই, তারপর হচ্ছে আবার এটা থেকে রিড করা শুরু করবো, আবার এটা থেকে এটার পরেরটা চেক করব, এটা মিলে নাই, আবার হচ্ছে এটা থেকে শুরু করব, এটার পর এটা চেক করব, মিলে নাই, আবার এটা থেকে শুরু করব, এটার পর এটা চেক করব, ই এর পর আসার কথা কার, এফ এর, সেখানে আসছে ও, তাহলে এটা মিলে নাই, আবার ও থেকে চেক করব, ও এর পর আসার কথা কি, ও এম এন ও পি, পি আসার কথা, এখানে আসছে ডাব্লিউ, তাহলে এটা মিলে নাই, আবার ডাব্লিউ পর আবার চেক করব আই থেকে, তাহলে ডাব্লিউ পর আসার কথা কি, ডাব্লিউ পরে কি আসে, এস টি ইউ ভি ডাব্লিউ এক্স আসে, বাট এখানে আসছে কি আই, তাহলে এটা মিলে না। তারপরে আবার আই থেকে রিড করা শুরু করব, আই থেকে রিড করে এখন আই এর পরে টেকনিক্যালি, আই এর পরে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আসে, আই এর পর আসে জে, বাট আমরা এখানে কি পাচ্ছি, আমরা এখানে জে পাচ্ছি। তার মানে আমরা এখানে নতুন আরেকটা সাবস্ট্রিং পাচ্ছি, আই এর পরে জে। এখন আমরা চেক করব যে এই আই থেকে জে এটা কত বড়, স্ট্রিং এর ভ্যালু দুই বড়, দুই ডিজিটের, দুইটা অ্যালফাবেট নিয়ে। আর এটা কয়টা অ্যালফাবেট নিয়ে, তিনটা অ্যালফাবেট নিয়ে। তাহলে কোনটা বড়, এটাই এখনো বড় আকারে আছে। তাহলে আমরা এখন আবার কন্টিনিউ করব এটা রিড করতে থাকা, যে এখানে আমরা পরেরটা পাচ্ছি কিনা। তাহলে এখন জেড পরে দেখবো কে, জেড পরে অ্যালফাবেটিক অর্ডার আসে হচ্ছে কে, আর এখানেও আসছে কে। তাহলে এখন কে আসছে, এবার হলো আবার এক প্লাস করে, তারপর দেখবো যে কে এর পর আসার কথা এল এর,
এখানে কি এল আসছে? হ্যাঁ, এখানে এল এসেছে। তারপর এল এর পর আসার কথা হচ্ছে এম এর। এখানে আমরা এম একটা ভেরিয়েবলের মধ্যে এগুলো ইনক্রিমেন্ট করছি। এম চেক করবো, এম ইনক্রিমেন্ট করে রাখবো, আর এখানে চেক করবো এম আছে কিনা, তাহলে এম এসেছে। তারপর আবার এন চেক করবো যে এম এর পরে এন আসার কথা, এখানে কি এন আসছে কিনা। ওই একটা ভেরিয়েবল আমরা হচ্ছে আই থেকে শুরু করে আই এর পরে এক এক করে আর কি ভ্যালু বাড়ায় বাড়ায় আর এখানে চেক করতে থাকবো। তাহলে এম এর পরে এন আসছে, এন এর পরে ও আসছে, ওর পরে আবার কি দেখো কিউ আসছে, এম এন ও পি আসার কথা, এখানে কিউ আসছে। তো এখানে যখনই ওর পরে কিউ আসে দেখতে, তাহলে হচ্ছে এখানে ও পর্যন্ত ধরে রাখবে। আর এখানে আমরা একটা একটা ই রাখবো যে এসআই একটা ইন্ডেক্স কি বলে রেজিস্টার রাখবো, কারেন্ট ভ্যালু থেকে আর কি ওইটা হচ্ছে রিড করতে থাকবে যে আই এর পর জে, জে পর কে, যে এখানে হচ্ছে কয়টা অ্যালফাবেট পাইছে। এখানে অ্যালফাবেটিক্যালি যেতে থাকলে ওয়ান মানে কি বলে স্ট্রিং কাউন্ট করতে থাকলে 1 2 3 4 5 6 7 8 9 10 নাম্বার থেকে শুরু করে এখানে 11 12 13 14 15 16 17 17 আসছে। আচ্ছা, তাহলে আমরা এখন এসআই এর মধ্যে কারেন্টলি আছে কত হচ্ছে ওটা যেটা 17টা, তাই তো? 10 11 12 13 14 15 16, সরি 16 হবে। তাহলে 16 পর্যন্ত, তাহলে 16 থেকে আমরা হচ্ছে কি করব, আমরা এই যে লাস্ট যে ভ্যালুটা ছিল ওইটা হচ্ছে কোথায় রাখা ছিল, এই লাস্ট ইন্ডেক্সটা ছিল হচ্ছে তোমার হলো আরেকটা ভেরিয়েবল রাখা থাকবে, ঠিক আছে, লেন্থ একটা ভেরিয়েবল থাকবে, এটার মধ্যে রাখা থাকবে। তো ওখানে এবার চেক করবে যে এই ইন্ডেক্সটা কততে আসছে, 9 এ আছে। তাহলে 9 থেকে 1 যোগ করবো, তাহলে 10, আর 10 17তে 17 একটা 16 একটা ভেরিয়েবলের মধ্যে থাকবে। 16 থেকে তাহলে হচ্ছে তোমার 10 বিয়োগ করলে আমরা এখানে মানে 16 থেকে 9 কত মানে 16 কয়টা এখানে কয়টা আছে সেটা আর কি কাউন্ট করে আমরা হচ্ছে এটার যে স্টার্টিং পয়েন্ট মানে 9 পর কোনটা হবে, 10 আসবে। তাহলে 10 থেকে শুরু করে 16 পর্যন্ত, তাহলে আমাদের টোটাল কয়টা আছে এখানটাতে, 7টা অ্যালফাবেট আছে। তাহলে এখন আমরা চেক করবো যে এখানে 3টা, এখানে 7টা, তাহলে কোনটা বড়, 7 বড়। তাহলে আমরা একটা ভেরিয়েবল রাখবো যে যেটার মধ্যে আমরা লংগেস্ট স্ট্রিংটা যেটা সেটা স্টার্টিং ইন্ডেক্স মানে হচ্ছে জের ইন্ডেক্সটা আই সরি জে না আই এর যে ইন্ডেক্সটা, সেই আই এর ইন্ডেক্সটাকে আর কি রাখবো। রাখার পরে হচ্ছে আমরা হলো ওইটাকে ওই ওই ভ্যালুটাকে হলো তারপর হচ্ছে এক এক করে আর কি প্রিন্ট করে দিব। আবার হচ্ছে মানে প্রত্যেকটা ফুল রিডিং করার পর আর কি দেখবে। তো আমি সাপোজ ধরো যে এখানটাতে কিউ এর থেকে এখানে নাই, তাহলে এখানে এই দুইটার ফুলটার মধ্যে হচ্ছে দেখবে যে এটা সবচেয়ে বড় আছে। তারপর যদি আবার এখানে যদি আমরা লাগাই থাকি মানে আরো কিছু অ্যালফাবেট অ্যাড করে দিই, ওইটা আবার চেক করবে, চেক করে আবার দেখবে যে এখানে 7টাই বড় আছে, এখানে একটা ছোট, তখন আর কিছু হবে না, তখন হচ্ছে ওইটাই যেটা লাস্ট লেটেস্ট ছিল সেটাই আর কি থাকবে। আচ্ছা, এবার একটু করে যাই। আচ্ছা, এটা ক্লিয়ার করি। সো দেখো ফার্স্টে আমরা কি করলাম, এটা এখানে ভয় পাওয়ার কিছু না, এটা ইজি আছে। আচ্ছা, এটা আবার ক্লিন করে দেই, এটা ক্রস দিয়ে দেই, আমি আবার নতুন করে ইনলেট দিই। আচ্ছা, এখন আমাদের আমি একটু স্টেপ বাই স্টেপ দিই, তাহলে বুঝতে ইজি হবে। সেটা ফাইন্ড কি আছে, ফাইন্ড সরাবো কেমন? আচ্ছা, যাই হোক। তো ফার্স্টে হচ্ছে মডেল স্মল, এগুলো তো আমরা বুঝি যে হলো যে প্রম্পট মেসেজ ফর ইনপুট মানে হচ্ছে এন্টার করতে বলবো, সেটা আউটপুটের জন্য বলছি। আর এখানে 0A 0DH মানে হচ্ছে প্রথমে হলো নিউ লাইন দিবে, তারপর হচ্ছে ক্যারি রিটার্ন করে ফ্রন্টে নিয়ে আসবে, এই আর কি। এবার হলো স্টার্ট যে এসটি ক্লিয়ার করে রাখি, str1 এটার মধ্যে আমরা বলছি যে আমরা যে ইনপুট স্ট্রিংটা সেই ইনপুট স্ট্রিংটা আমরা str1 এর মধ্যে রাখবো। এটার মধ্যে আমরা 100টা 0 আর কি সেট করে রাখছি, মানে হচ্ছে স্টার্টিংটা মানে আমাদের স্ট্রিং 1 এর মধ্যে আমরা সবগুলোতে হচ্ছে ফ্রিলি অ্যালোকেট করে রাখছি হচ্ছে 0। এবার হলো আমরা অ্যান্সারটার মধ্যে মানে হচ্ছে লংগেস্ট স্ট্রিং যেটা সেটা আর কি রাখবো, আর কারেন্ট লংগেস্ট স্ট্রিং এর যে লেন্থটা সেটা হচ্ছে এটার মধ্যে রাখবো। আর স্টার্ট হচ্ছে 0 থেকে শুরু করবো, এই জন্য 0 দিয়ে রেখেছি। এবার লেন্থ অফ স্ট্রিং হচ্ছে মানে ডিফাইন করে দিলাম 0 দিয়ে, 0 মানে এখন কারেন্ট যে লেন্থ অফ স্ট্রিংটা সেটা। আচ্ছা, এবার হলো আমি কোডটা এখানে এক স্টেপ বাই স্টেপ রান করি। দেখো ফার্স্টে হলো মুভ AX00720, এই 00720 যেটা এটা হচ্ছে, এটা একটু বড় করা যায় না, পরে বলবো। আচ্ছা, এই যে এখানে এই ভ্যালুটা দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, এই যে এই ভ্যালুটা 00720 এটা হচ্ছে ডিএক্স যেটা লেভেলটা, এই ডিএক্স লেভেলের অফসেট মানে অ্যাড্রেস নামটা, অ্যাড্রেসের নাম্বার, অ্যাড্রেসটা কি এখানে আছে। তো আমরা এই ডিএক্স এর অ্যাড্রেসটা, এই লেভেলের অ্যাড্রেসটা ফার্স্টে হলো আমরা এএক্স রেজিস্টারের মধ্যে নিলাম,
এক্স এর মধ্যে নেওয়ার পর এবার ওটাকে একবার ডাটা সেগমেন্টে রাখবো, একবার হচ্ছে এক্সট্রা সেগমেন্টে রাখবো। আমরা জানি একটা মেমোরির মধ্যে কয়টা সেগমেন্ট থাকে, স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, আর হচ্ছে কি বলে একটা হলো কি জানি, ডাটা, এক্সট্রা, স্ট্যাক, আর একটা হচ্ছে ওয়েট, কোড সেগমেন্ট। তো মনে হয় আমি একটু উল্টা পাল্টা করে লিখেছি, প্রথমে আসা হচ্ছে ডাটা সেগমেন্ট, এটা সমস্যা নাই। প্রথমে আসবে হচ্ছে ডাটা সেগমেন্ট, দেন আসবে হচ্ছে কোড সেগমেন্ট, দেন আসে হচ্ছে স্ট্যাক সেগমেন্ট, তারপর আসে হচ্ছে এক্সট্রা সেগমেন্ট। আর এইগুলো মিলে আমার হচ্ছে এটা ওয়ান মেমোরি বাইট হয়, মানে ওয়ান মেমোরিতে, আর প্রত্যেকটার জন্য হচ্ছে 64K করে বাইট থাকে। আচ্ছা, তো আমরা কি করলাম, এই ডাটা সেগমেন্ট যেটার মধ্যে আছে, মানে হচ্ছে যে লেভেলটার মধ্যে দিয়ে শুরু হচ্ছে, এটার যে স্টার্টিং ইন্ডেক্স সেটা হলো একবার ডিএস এর মধ্যেও রাখলাম, আবার ইএস এর মধ্যে মানে এক্সট্রা সেগমেন্টের মধ্যেও রাখলাম। এবার করবো কি, আমরা সোজা ইনপুট প্রম্পট, তার মানে হচ্ছে আমরা এই যে ইউজারের কাছ থেকে নিব। আচ্ছা, তো এই যে দেখা এটার ওয়ান বাই না করি, এই যে এখানে কি করলো, ডিএস এর মধ্যে, এই যে দেখো ডিএস এর মধ্যে 7200 ভ্যালুটাকে নেবে, এই যে 7200 ভ্যালুটাকে নিচ্ছে ডিএস এর মধ্যে। আবার ইএস এর মধ্যেও কি করবো, 7200 ভ্যালুটাকে নিবে, ইএস টা ফলো করো। ইএস এর মধ্যে এখন এই যে সিঙ্গেল স্টেপ দিলাম, 7200 ভ্যালুটাকে নিয়েছে। আচ্ছা, এবার হলো মুভ বলছে কি, মুভ AH9, তার মানে 9 মানে কি 00000 মানে 9H, মানে 9H মানে হচ্ছে আমরা হচ্ছে একটা স্ট্রিং আর কি ডিসপ্লে করব। তাহলে দেখো এখানটাতে এই যে মুভ AH09, তাহলে আমাদের AH রেজিস্টার, AH মানে কি অ্যাক্টিভ হাই, সরি অ্যাক্টিভ হাই বলছি, কি বলে অ্যাকুমুলেটর হাই। তো অ্যাকুমুলেটর হাই এর মধ্যে যখন আমরা এই 912 দিই, তার মানে হচ্ছে সেটা হলো ওয়ান মানে হচ্ছে একটা সিঙ্গেল স্ট্রিং কে, একটা সিঙ্গেল ডিজিট, একটা সিঙ্গেল ভ্যালু কে ইনপুট নিবে, একটা সিঙ্গেল ক্যারেক্টার কে, টু মানে একটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দিবে, নাইন মানে হচ্ছে একটা স্ট্রিং কে আউটপুট দিবে, মানে কনসোলে দেখাবে। তাহলে হচ্ছে এখন আমি আবার স্টেপ দেই। এবার হলো দেখো এই যে মুভ ডিএক্স এর মধ্যে বলছে যে 000H, এই যে প্রম্পট মেসেজ ফ্রম ইনপুট স্ট্রিং, এটা এই যে প্রম্পট মেসেজ ফ্রম ইনপুট স্ট্রিং, এটার যে মেমোরিতে যে লোকেশনে স্টোর হয়ে আছে, সেই স্টোর হয়ে থাকার যে অ্যাড্রেসটা সেটা হচ্ছে 000H, মানে অ্যাড্রেসটাই হচ্ছে এটা। তাহলে এখন কি হবে, এই অ্যাড্রেসটাকে ডিএক্স এর মধ্যে লোড করব, ডিএক্স এর মধ্যে লোড করলে কি হবে, এইটার অ্যাড্রেসটা ডিএক্স এর মধ্যে চলে যাবে। এবার হবে কি, ডিএক্স যখন আমরা এই যে int 21H করলাম, int 21H করাতে লম্বা হয় বাট বড় হয় না, int 21H করাতে এটা হলো এখন এই উপরের লাইনটাকে এক্সিকিউট হবে, যে বায়োস কমান্ড আসছে যে int 21H বায়োস এর দিয়া ইন্ডেক্সটাকে নিবে। এবার হলো নেক্সট আবার এই যে আমার এখানটাতে এন্টার ইউর স্ট্রিং এই লেখাটা আসছে। এবার হচ্ছে এটা রিটার্ন করে কোথায় যাবে, এইখানটাতে এখন আসবে যে মুভ কালার, ওই কালার মুভ এটা ওখানে আসবে। তাহলে এখন আমরা আবার সিঙ্গেল স্টেপ দেই, দেখো যে মুভ AH1, এবার H1 এখানে আসছে। এখন দেখো আমাদের SI যেটা, SI এখানে যদিও জিরো আছে, বাট আমরা আবার কি করলাম, এক্সঅর করে SI করে দিলাম। তাহলে SI টা এখন কি বিট, SI এর মধ্যে থাকবে কি জিরো থাকবে। এবার হলো এই সিঙ্গেল স্টেপ দিব। এখন আমাদের এখানে দেখো ইনপুটে আসছে। আচ্ছা, SI করার পরে এই যে SI ই করে এখন ই করছে। এবার হচ্ছে ইন্ট 21H এক্সের পরের লাইন যেটা, ওইটাই তো না, ইন্ট 21। আচ্ছা, ইনপুটের পরে ঢুকছে, এক্সের করার পরে ইনপুটের মধ্যে ঢুকছে, এই যে ইন্ট 21H বলছে। তার মানে কি, এখন আমরা এই যে উপরে যে 25 নাম্বার লাইনে যে অপারেশনটা বলছিলাম যে আমরা ইউজারের কাছ থেকে একটা স্ট্রিং নিব, এবার হচ্ছে বায়োস এখানে বলছে ইন্ট 21H, তার মানে এই যে একটা ক্যারেক্টার নিব, সেই ক্যারেক্টারের ওই অপারেশনটা এখন এখানে আউটপুট করবে। এবার সিঙ্গেল স্টেপ দিলাম, এখন বায়োসে যাচ্ছে, তার মানে এখন এখানে আমাকে একটা ভ্যালু দিতে হবে, দিলাম মনে করো পি। তারপর হচ্ছে এখনো এখানে আছে, এবার হলো সিঙ্গেল স্টেপে যাবে। এবার পি সাথে এই যে পি আমরা দিলাম, এই পি এর সাথে হচ্ছে CMP0DH, মানে হচ্ছে আমরা চেক করবো এটা কি ক্যারিজ রিটার্ন কিনা। তো দেখাই, ক্যারিজ রিটার্ন মানে হচ্ছে এই যে ক্যারিজ রিটার্ন মানে হচ্ছে 0D। তো ক্যারিজ রিটার্ন কিনা চেক করবো, মানে এটা করি কেন হচ্ছে, যদি আমরা হচ্ছে এন্টার দেই, মানে হচ্ছে আমরা রিটার্ন করতে চাচ্ছি, মানে হলো আমরা আর কি আর স্ট্রিং দিব না, সেক্ষেত্রে আমরা এন্টার দিয়ে থাকি। তো এন্টারটা দেওয়া মানে হচ্ছে তোমার ক্যারিজ রিটার্ন করছি। তো এন্টার করার মানে ক্যারিজ রিটার্ন করা, আমরা চেক করবো যে আমরা কি আমাদের এন্ড স্ট্রিং করা দেওয়া শেষ করছি কিনা।
যদি আমার এখানেতে আমি এই পি এর ভ্যালুটা যদি এন্টার হতো, তার মানে হচ্ছে আমার স্ট্রিং নেওয়া শেষ হয়ে গেছে, কিন্তু আমার পি এর ভ্যালু কি এন্টার না। তাহলে এখন কি করব আমরা, তাহলে আমরা কি করব, যদি এন্টার হতো তাহলে কি করবে, যে জাম্প ইফ ইকুয়াল মানে এল এর ভ্যালু যদি এন্টার হতো তাহলে 0D এর সাথে মিলে যেত, মিলে গেলে কি হতো, এক্সিট ফ্রম ইনপুট, মানে আমরা তো আর ইনপুট নিব না, যদি এন্টার দেওয়া হয় তার মানে আমরা আর ইনপুট নিব না। তাহলে এখানে চলে আসবে এক্সিট ফ্রম ইনপুট আর মুভ লেন্থ অফ স্ট্রিং এসআই। এই এসআই এর মধ্যে আমরা কি রাখতেছিলাম, এসআই এর মধ্যে আমরা লেন্থ অফ স্ট্রিং রাখছিলাম, তো ওটা হচ্ছে লেন্থ অফ এসটিআর এর মধ্যে যাবে। তো আমরা যেহেতু এখানে কি করেছি, আমরা যেহেতু এখানেতে কি বলে একটা ভ্যালু দিয়েছি পি, তার মানে কি পি ডি 0D এর সাথে মিলে নাই, তাহলে হচ্ছে আমাদের এই জাম্প ইফ ইকুয়াল এই কন্ডিশনটা ফলস। তাহলে আমরা কি করব, মুভ করব এএল রেজিস্টার, মানে আমরা এইচ দিয়ে যখন কোনো ইনপুট নেব কোনো ক্যারেক্টারটা, সেটা হচ্ছে ডিফল্ট এএল রেজিস্টারের মধ্যে যাবে। দেখো পি, পি এর আস্কি কত 70, আমি যদি দেখাই, এই যে পি ছোট হাতে পি কই, এই যে পি, পি এর আশি কত 70, 70 কোথায় স্টোর হয়ে আছে, এএল এর এএল রেজিস্টারের মধ্যে স্টোর হয়ে আছে, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা এই পিটাকে আমরা হচ্ছে এল থেকে কি করব, এল থেকে এসআই, এসআই যে পজিশনটাতে স্ট্রিং এর 0তম ইন্ডেক্সে, মানে হচ্ছে আমরা তো স্ট্রিংটা আঁকাচ্ছি, স্ট্রিং এর ইনপুট নিচ্ছে, যে str1 এই যে স্ট্রিং এর 0তম ইন্ডেক্সে এখন পিটাকে স্টোর করব, ছোট হাতের পিটাকে রাখবো। তাহলে তাই করলাম, করার পরে হচ্ছে আমরা এখানে এসআই হচ্ছে 0 ছিল, এসআই এখানে ইন্ডিকেট করছিল, এখন এসআই কে 1 ইনক্রিমেন্ট করে এসআই টা এখন এখানটাতে ইন্ডিকেট করবে, তার মানে আমরা স্ট্রিং এর নেক্সট পজিশনের মধ্যে এখন ভ্যালু দিব। আচ্ছা, তো এখন আমরা যে সিঙ্গেল স্টেপ দিলাম, সিঙ্গেল স্টেপ দেওয়াতে হচ্ছে এখন চেক করবে, এই যে তোমার চেক করবে কি কম্পেয়ার করার পরে 30 নাম্বার লাইনে, এই যে এটা ইকুয়াল কিনা, তো এটা ইকুয়াল না, সো হলো এখন কি করবে, এসআই এর মধ্যে এসআই এর মধ্যে এল টা দিবে, এসআই এর 0 নাম্বার ইন্ডেক্সে এল টা দিবে। তাহলে এখন এল দিল, এই যে এল ভ্যালুটা এটা দিল, আর যেহেতু এটা ওয়ার্ড টাইপের ডাটা ছিল, ওয়ার্ডটাও এটা হচ্ছে মনে হয় ওয়ার্ড টাইপের, মানে হচ্ছে দুই দুই বাইট করে নাকি, ডিভাইড বাইট, আচ্ছা এক বাইট, এক বাইট করে। এবার হলো এসআই কে 1 ইনক্রিমেন্ট করলাম, এই যে এখানে অপারেশনটা করলাম, এসআই ইনক্রিমেন্ট করার পর আবার জাম্প ইনপুট, মানে আবার এই জাম্প ইনপুটটা এখানে আসবে, তাহলে আবার উপরে উঠছে, এই যে দেখো 33 নাম্বার লাইনে এখন আবার কন্ডিশন আসছে। এবার হলো আবার ইঞ্চ 21H, মানে হচ্ছে আবার হলে ইনপুট দিব আমরা, তাহলে এখন বায়াস কমান্ড আসছে, এখন আমি মনে করে দিলাম পি এর পরে কিউ। এবার হলো আবার ই করবে, আবার হলো চেক করবে, এটুকু বুঝছো আশা করি। এবার কম্পেয়ার করবে, কম্পেয়ার করার পর দেখছে যে ফলস, তাহলে আবার আমাদের কাছে ইনপুট যাবে, আমরা আর দিলাম, আর তারপরে আর এর ভ্যালুটা আর মানে 72, পি কিউ আর 72 টা এখন হচ্ছে স্ট্রিং এর, আচ্ছা এখানেও লিখি, পি এর পরে কিউ আসছে, কিউ এর পরে আর এসেছে, এখন এসআই টা এখানে ইন্ডিকেট করছিল, এখন এসআই টা এখান থেকে এই পয়েন্টটা ইন্ডিকেট করবে। আচ্ছা, এবার হলো আমি এসআই এর মধ্যে বললাম যে আমি শেষ করে দিতে যাচ্ছি, বা আমি মনে করি আরেকটা আর দুইটা অ্যালফাবেট নেবো, ঠিক আছে, পিকি ওয়ার্ড দেওয়ার পরে আমি মনে করি আরেকটা দিই, দুইটা, সেই দুইটা হবে হচ্ছে পিকি ওয়ার্ড এর মধ্যে পরে দিলাম, আমি মনে করো এ দিলাম, দেন হলো বি দিলাম। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারছি যে পিকি ওয়ার্ডটাই আমার লংগেস্ট সাবসিকুয়েন্ট স্ট্রিং, মানে কনজিকিউটিভলি আমার হচ্ছে নাম অ্যালফাবেট গুলো আসতেছে, মানে আলফাবেটিক্যাল অর্ডারে পিকিউ আর পর পর থাকে, আর এখানে আমরা পিকিউ আর পর পর দিয়েছি, মানে আমাদের পিকিউ আর সবচেয়ে বড়। আচ্ছা, আমি এন্টার কি দিয়েছি, না দিলে আমি হচ্ছে আর একটু দুইটা অ্যালফাবেট দিয়ে দিতে দেখাই না, আচ্ছা দেই নাই, এ বি সি দিলাম, ডি দিলাম। তাহলে এখন দেখো ফার্স্টে আমার পিকিউ আর দেখছে, পিকিউ আর হচ্ছে 3টা স্ট্রিং এর, আর এটা হচ্ছে এখন বর্তমানে প্রথমে যখন রিড করবে, রিড করার পর দেখবে যে পিকিউ আর বড় স্ট্রিং, তারপর হচ্ছে এবিসিডি যখন রিড করবে তখন তারপর দেখবে যে না এবিসিডির ভ্যালুটা তো আরো বড়, তাহলে হচ্ছে তখন কি করবে, তখন হচ্ছে এবিসিডি টাকে হলো আমাদের লং স্ট্রিং হিসেবে প্রিন্ট করবে। আচ্ছা, এবার আমি এন্ড করে দিব, ঠিক আছে। তাহলে আমি এখন কি দিব, আমি এখানে এন্টার দিব, এন্টার দেওয়াতে কি হবে, যখন দেখবে এন্টার দেওয়ার সাথে সাথে যে এটা হচ্ছে 0DH, তাহলে দেখো 0DH তার মানে
এখানে দেখো বাদ করি আবার, এই যে কম্পেয়ার করছে 0DH কিনা। তো এখন কি হচ্ছে, এই কম্পারিজনটা ট্রু হচ্ছে। কম্পেয়ার করা মানে হচ্ছে আমরা এখানে যে ডেস্টিনেশন ইন্ডেক্সটা, এটা হচ্ছে আমার ডেস্টিনেশন ইন্ডেক্স, এটা হচ্ছে সোর্স ইন্ডেক্স। ডেস্টিনেশন থেকে আমরা হচ্ছে সোর্সটাকে মাইনাস করবো, তো ডেস্টিনেশন থেকে সোর্সটাকে মাইনাস করে আমরা কি পাচ্ছি, মাইনাস করে পাচ্ছি যে আমাদের ভ্যালুটা আসছে 0। তার মানে তখন কি হবে, আমাদের জিরো ফ্ল্যাগটা 1 হবে। তার মানে কি আমাদের 0 হচ্ছে, জাম্প ইফ 0 হচ্ছে। তো জাম্প ইফ ইকুয়াল মানে কি, আমার জাম্প ইফ 0 এখানটা, এটা ক্ষেত্রে কারণ হচ্ছে ইকুয়াল হলেই তো আমরা জিরো, মানে এ থেকে এল থেকে 0DH মাইনাস করলেই তো আমার মূলত কি আসতেছে, আমার জিরো ফ্যাক্টর 1 হচ্ছে। ওকে, তাহলে হচ্ছে এবার আমরা কি করব, এবার হলো আমরা জাম্প করব, কোথায় যাব, এক্সিট ফর ইনপুট, কারণ আমাদের তো ইনপুট দেওয়া শেষ, আমরা হলো ইনপুট গুলো দিয়েছি। এবার হলো এক্সিট করবে ইনপুট থেকে, এই যে ইনপুট থেকে এক্সিট করবে। আর আমাদের দেখো এই যে এসআই এর মধ্যে আমরা কি রাখছিলাম, প্রত্যেকবার হচ্ছে আমরা এক এক করে ইনক্রিমেন্ট করছিলাম। তা আমরা মানে হচ্ছে আমরা স্ট্রিং এর কত লম্বা সেটা আর কি রাখছিলাম। দেখো এসআই এর মধ্যে 7 রাখা মানে হচ্ছে আমাদের স্ট্রিংটা কয় বিটের, আমাদের স্ট্রিংটা সরি কয়টা অ্যালফাবেট নিয়ে বা কয়টা ক্যারেক্টার নিয়ে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ক্যারেক্টার নিয়ে আমাদের এই স্ট্রিংটা তৈরি হয়েছে। আচ্ছা, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমরা লুপ 1 এ যাব। দেখো সিঙ্গেল স্টেপ দিলাম, তাহলে হচ্ছে এক্সিট করবে। এখন এই যে লেন্থের ভ্যালুটাকে আমি হচ্ছে এক কাজ করবো, এখানে ক্লিক করার পর তারপর হচ্ছে রিডিংটা বলবো। লেন্থ অফ স্ট্রিং কত ছিল 7, সরি এসআই এর মধ্যে স্টোর কত 7টা আমরা লেন্থ অফ স্ট্রিং এর মধ্যে ট্রান্সফার করবো। এই যে এসআইটা ট্রান্সফার করলে এবার সিঙ্গেল স্টেপ দিলাম। এবার কি করছে, মুভের মধ্যে স্টার্ট দিব। তো স্টার্টের মধ্যে দেখো কিছু কি আছে, স্টার্টের মধ্যে 0 দেওয়া, তার মানে আমরা 0 থেকে শুরু করব আমাদের রিডিং করাটা। বলছিলাম যে মুভ এসআই, তো এখন এখানে কি করছে, এখানে হলো রিড করে এসআই এর মধ্যে হচ্ছে কত নাম্বার লাইন, 38 এসআই এর মধ্যে 0 আর কি স্টার্ট করছে, মানে 0 এর মধ্যে কি ছিল, স্টার্টের মধ্যে ছিল হচ্ছে 0, সেই 0টাকে আমরা এসআই এর মধ্যে মানে সেট করছি। তাহলে এসআই এর ভ্যালু এখন কত 0। তার মানে আমরা এখানে এসআই রিড করে করে এখানে আসছিলাম কত পর্যন্ত, যে আর এর পরে আবার আসলো হচ্ছে এ এ তারপরে বি, তারপর সি, তারপর আসছিল হচ্ছে ডি। তো এখন কি করলাম, এখন এসআই এর ভ্যালুটা এখানে ছিল মানে ডি এর পরে ছিল, তো এখানে ডি এর পর থেকে এটাকে আবার রিসেট করে আমরা ফার্স্টে নিয়ে আসলাম। তার মানে এখন এসআই এর ভ্যালুটা, এসআই হচ্ছে কোথায়, এসআই হচ্ছে এই স্ট্রিং এর ফার্স্ট এলিমেন্টটাকে এখন আবার ডিনোট করবে। এসআই আসছে স্ট্রিং এর ফার্স্ট এলিমেন্টটাকে ডিনোট করতেছে। ওকে, এবার হলো নিচে নামায়, এবার হলো আমরা চেক করব, নেক্সট স্টেপে যাই। সিএক্স এর মধ্যে কি সেট করেছি, সিএক্স এর মধ্যে 1 দিলাম, এটা লুপ 1। এবার লুপ 2 এর মধ্যে আমরা কি করব, স্ট্রিং এর এসআই এর মধ্যে যে ভ্যালুটা ছিল, এসআই এর মধ্যে কোন ভ্যালু ছিল, পি ছিল। এবার পিটাকে আমরা কিসের মধ্যে দিব, পিটাকে আমরা এএল রেজিস্টারের মধ্যে সেট করব। তাহলে আমাদের এএল এর মধ্যে এখন কি আছে, এএল এর মধ্যে আছে হচ্ছে এখন ছোট হাতের পি। এবার নেক্সট স্টেপ, এখন আমরা আবার কি করলাম, এএল এর ভ্যালুটাকে এইচ এর মধ্যে দিব। তাহলে ছোট হাতের পি ভ্যালু কত ছিল 70, এই দেখো মার্ক করে দেখো 70। এবার হচ্ছে নেক্সট স্টেপে যাওয়ার সাথে এইচ যেটা মানে অ্যাকুমুলেটর হাই রেজিস্টার, ওটার মধ্যে এখন 70 স্টোর হবে, যে 70 চলে আসছে। এখন আমরা কি করব, 70 দেওয়ার পরে আমরা পরে এইখানটাতে এখন এইচ টাকে আমরা হলো মূল আর কি ইউজ করব, যে পি এর পরে কিউ আসছে কিনা, আমাদের পি এর পরে অ্যালফাবেটিক্যালি আসছে কার কিউ এর। আর আমরা হলো এসআই প্লাস 1 করে চেক করব যে এসআই পরে হচ্ছে, মানে আমরা এখানটাতে লজিক্যালি মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারে আসার কথা হচ্ছে কিউ এর, আর আমরা এসআই প্লাস 1 করে এখানে চেক করব যে এরপরে কিউ আসছে কিনা সেটা। তাহলে হচ্ছে এএল এর এইচ এর ভ্যালুটার মধ্যে আমরা এইচ এর মধ্যে আমরা হলো এএল এর ভ্যালুটাকে পাস করেছি, পাস করার পরে হলো আমরা এইচ কে 1 ইনক্রিমেন্ট করব, মানে 70 ছিল এখন এটা হয়ে যাবে কত 71। দেখো সিঙ্গেল স্টেপ দিলাম 71 হয়ে গেছে। এবার আমরা কোন স্টেপে আসছি, এখন আমরা এই লাইনে এসেছি। এই লাইনে এসে দেখো 45 নাম্বার লাইনে এবার আমরা কম্পেয়ার করব এইচ আর স্ট্রিং এর এসআই প্লাস 1। তাহলে স্ট্রিং এর এসআই মানে কত পি, পি
ছিল, তাহলে এসআই প্লাস ওয়ান মানে কত, স্ট্রিং এর এসআই প্লাস ওয়ান মানে পি এর ইন্ডেক্সের পরের ইন্ডেক্সটা, তাহলে এখানে এসআই প্লাস ওয়ান কাকে ডিনোট করছে, কিউ কে ডিনোট করছে, কারণ আমরা কয় বিটের করে নিছিলাম স্ট্রিংটা, হচ্ছে 1 বাইট করে নিছিলাম না, দেখো স্ট্রিংটা আমরা কিসের নিছিলাম, স্ট্রিংটা হচ্ছে ডিবি মানে ডিফাইন্ড বাইট, মানে এক এক করে বাড়ছে, এই কারণে আমরা এসআই প্লাস ওয়ান করেছি, বুঝছো। যদি আমরা এখানটাতে আমরা ডাটা ওয়ার্ড ইউজ করতাম তাহলে এসআই প্লাস টু করে নিতাম। ওকে, এবার হলো আমরা কম্পেয়ার করছি, কম্পেয়ার করে দেখো এইচ এর মধ্যে কে আছে, আমাদের কিউ, আর এখানে আমরা পাচ্ছি কি কিউ, তাহলে আমরা এখন কম্পেয়ার করে দেখবো যে যদি আমাদের জাম্প ইজ নট ইকুয়াল হয়, তার মানে যদি আমাদের এই দুটো ভ্যালু ইকুয়াল না হয় তার মানে আমরা লুপ থেকে বের হয়ে যাব, আর যদি আমাদের ভ্যালু দুটো ইকুয়াল হয়, যেমন আমাদের এখানে ভ্যালু কত কিউ আসছে, মানে কিউ আসার কথা আর কিউ এসেছে, তাহলে এই দুটো ভ্যালু কি সেম, তাহলে আমাদের এই কন্ডিশন কি বলছে, জাম্প ইফ নট ইকুয়াল, তাহলে জাম্প ইফ নট ইকুয়াল কন্ডিশনটা কি হয়ে গেছে, ফলস হয়ে গেছে, তাহলে আমরা কি কম্পেয়ার করে আমরা কোথায় যাব, আমরা হলো তাহলে এই লুপটা এই লাইনটা এক্সিকিউট করব না, আমরা হচ্ছে এসআই এক ইনক্রিমেন্ট করব, আর হলো ইন আই সিএক্স কে এক ইনক্রিমেন্ট করব, তাহলে দেখো এসআই, দেখো এসআই ভ্যালু কত আমরা প্রথমে বলে দিচ্ছি, এসআই এর মধ্যে এই স্টার্ট দেওয়া, স্টার্ট মানে কত ছিল 0, ওকে, আর সিএক্স টার ভ্যালু কত ছিল 1, সিএক্স এখন হয়ে গেছে 2, তার মানে আমাদের কারেন্ট হাইয়েস্ট সাবস্ট্রিংটা কত 2। এই যে এখানে চেক করছিলাম যেটা ইকুয়াল কিনা, তাহলে দেখো এখানে কি ইকুয়াল মিলছে, ইকুয়াল মিলে নাই, তাহলে হচ্ছে এখন এই লাইনটাতে এক্সিকিউট করবে, মানে হচ্ছে 47 নাম্বার লাইনে যাবে, 47 নাম্বার লাইনে গেল, এসআই ভ্যালু কত ছিল, দেখো এসআই ভ্যালু ছিল এখন দেওয়া কত এখানেতে 0, মানে 0 0, এবার হচ্ছে এসআই ভ্যালুটা 1 বেড়ে যাবে চুজ করে, দেখো এসআই ভ্যালু 1 হয়ে গেছে, এবার সিএক্স এর ভ্যালু কত ছিল 1, সিএক্স রেজিস্টার করে এই যে 1, সিএক্স এর ভ্যালু কত এখানে 1, সিএক্স এর ভ্যালু 1 ছিল, এখন সিএক্স এর ভ্যালু 1 বেড়ে যাবে, তাহলে 1 হয়ে যাবে কত 2। ওকে, এবার আমরা দেখো কি করব, আমরা এখন জাম্প টু লুপ টু, কারণ হচ্ছে আমাদের এখানে তো জাম্প, এখানে তো কোনো কন্ডিশন নাই, মানে জাম্প হচ্ছে আনকন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট, আনকন্ডিশনাল জাম্প স্টেটমেন্ট, এটা মানে কোনো কন্ডিশন নাই, আমরা হচ্ছে এখানে জাম্প করতে বসি লুপ টুতে, তার মানে আমরা লুপ টুতে চলে যাবো, জাম্প করে যাবো, তার মানে লুপ টু কোন জায়গাটা, এই লুপ টু হচ্ছে এই লুপ টু, তাহলে আবার উপরে উঠবো, এখন আবার আমরা কি করব, এখন আমাদের এসআই এর ভ্যালু কত আমরা জানি 1, আর সিএক্স এর ভ্যালু কত এখন আমরা জানি 2, এখন আমরা কি করব, আবার হলো এসআই এর এই স্ট্রিং এর এসআই মানে হচ্ছে কিউ কে আমরা হলো এল এর মধ্যে রাখবো, এল এর মধ্যে এখন কে আছে, কিউ আছে, এবার এইচ এর মধ্যে দেখো এই যে এল এর মধ্যে, আচ্ছা আমি একটা ইন্টিগ্রেট এক এক স্টেপ ইনক্রিমেন্ট করে যাই, দেখো একটু মুছি, এই যে যে এ এল এল এর মধ্যে এখন এখন কাকে রাখবো, কিউ কে রাখবো, তাহলে কিউ এর আজকে কত ছিল 71, তাহলে এখন আমাদের এল এর মধ্যে হবে কে 71, দেখো আমি এখানে এক স্টেপ ইনক্রিমেন্ট করি, 71 চলে আসছে, এখন এই 71টাকে আমরা আবার কার মধ্যে রাখবো, এইচ এর মধ্যে রাখবো, তাহলে এখন আবার এক স্টেপ দিলাম, তাহলে দেখো এক স্টেপ দেওয়াতে এই 71টা হচ্ছে এইচ এর মধ্যে রাখলাম, এইচ কে ইনক্রিমেন্ট করবো, তার মানে আমি একটু ক্লিক করে ফেলছি তাড়াতাড়ি, হচ্ছে ইনক্রিমেন্ট করাতে হয়ে গেছে কত, এই যে এক্স এর ভ্যালুটা এখন 72 হয়ে গেছে, মানে এখন এই যে তোমার এক্স রেজিস্টার এইচ এর মধ্যে কে আছে, আর আছে, আমাদের এখন কিউ এর পর আসার কথা টেকনিক্যালি কার, আর এর, আর আমাদের এখানে আমরা এখন চেক করবো যে কম্পেয়ার করবো এইখানে এক্স আর এখানে হচ্ছে এইটুকু, আর স্ট্রিং এর এক্স এসআই এর মধ্যে কি আছে এখন 1, তাহলে 1 + 1, মানে এটা হচ্ছে 0তম ইন্ডেক্স, এটা হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্স, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স, তাহলে 1 + 1 মানে কত 2, তাহলে এই স্ট্রিং এর 2 নাম্বার ইন্ডেক্সে কি আছে, আর আছে, এখন আমরা কম্পেয়ার করব আর কি আর এর সমান, অবভিয়াসলি সমান, তাহলে যেহেতু এখানে সমান পাচ্ছি তাহলে আমরা এখন কি করব, আমরা আবার এসআই কে এক ইনক্রিমেন্ট করব, সিএক্স কে এক ইনক্রিমেন্ট করব, আবার এক ইনক্রিমেন্ট করার পর আবার আমরা চলাবো লুপটা, এখন আমাদের একটু স্পিডে যাই, হ্যাঁ দেখো এই যে লুপটা চালালাম, এখন আমাদের এই জায়গাটার মধ্যে আর এর ই কত, কি বলে এটা, আজকে কত, আর এর আজকে হচ্ছে 72,
এই যে আমাদের 72 AL এর মধ্যে আসছে। এবার হচ্ছে আমরা এক ইনক্রিমেন্ট করব, এক ইনক্রিমেন্ট করে এই যে এখানেতে দেখো ইনক্রিমেন্ট করবো, তাহলে 72টা হচ্ছে এইচ এর মধ্যে, এইচ এর মধ্যে আসার পর এখন 72 হয়ে যাবে 73। এখন আমরা চেক করবো যে 73 মানে কত, পি কিউ আর এর পর আসা কোথাকার, এস এর আসার কথা। এখন আমরা চেক করবো যে এসআই 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 এর মধ্যে এখন কত আছে বলো তো, 2 আছে, তাহলে 2 আর 1 কত হবে এখন 3। ওকে, এটা হচ্ছে 0 1 2 3। তাহলে এখন আসার কথা হচ্ছে এখানে আমাদের আসার কথা হচ্ছে এস এর, আর এসআই 2+1, এখানে 2+1 এর মধ্যে কে আছে, এ আছে। এখন দেখো আমরা কম্পেয়ার করে আমরা এখানে কি পাবো, জাম্প ইফ নট ইকুয়াল লুপটাতে যাবো না, কারণ হচ্ছে আমাদের এখানে কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি, লুপটা এটা কি আসলে আমাদের কন্ডিশন ট্রু হয়েছে, কারণ হচ্ছে আমাদের এস পাওয়ার কথা, আমরা পাইছি হচ্ছে এ, তার মানে কন্ডিশন ফলস। তাহলে জাম্প ইফ নট ইকুয়াল, তাহলে নট ইকুয়াল হয়েছে, ঠিক না? তাহলে এখন জাম্প ইফ নট ইকুয়াল কোথায় যাবো, ব্রেক ফ্রম লুপ টু, তাহলে আমরা লুপ থেকে ব্রেক হয়ে আমরা হচ্ছে এই জায়গাটায় আসবো। দেখো এই যে এই জায়গাটা আসছি, এখন আমরা কি করব, স্টার্ট কে ইনক্রিমেন্ট করব। স্টার্ট কে ইনক্রিমেন্ট করবো মানে কত, স্টার্টের মধ্যে কি ছিল, 0 ছিল, তাহলে স্টার্টের মধ্যে এখন কি আসবে, 1 হবে। এরপর কম্পেয়ার করব কারেন্ট লংগেস্ট স্ট্রিং, কারেন্ট লংগেস্ট স্ট্রিং এর ভিতর কি অথবা আছে, 0 দেওয়া, তার মানে এখন কারেন্টলি আমরা কোনো লংগেস্ট স্ট্রিং পাই নাই। আর হচ্ছে সিএক্স এর মধ্যে কত আছে, সিএক্স এর মধ্যে দেখো এই যে সিএক্স এর মধ্যে 3 আছে, তার মানে পি কিউ আর, তাহলে আমাদের কারেন্ট লংগেস্ট স্ট্রিং স্ট্রিং কত, 0, আর সিএক্স এর মধ্যে কত আছে 3, তাহলে 3 কি আমার 0 থেকে বড়, তার মানে কি আমরা জাম্প ইফ লেস অর ইকুয়াল, লেস অর ইকুয়াল কি হয়েছে, হয় না, তার মানে এটা কি গ্রেটার। তাহলে এখন আমাদের কারেন্ট লংগেস্ট স্ট্রিং এর মধ্যে আমরা হলো সিএক্স এরটাকে পাঠিয়ে দিব, তার মানে 0 ছিল, 0 কে আমরা রিপ্লেস করে 3 বানায় দিলাম। আর এসআই এর মধ্যে আমরা স্টার্টটাকে ঢুকাই দিব, মানে স্টার্ট মানে কত ছিল, 1, তাহলে এসআই এর মধ্যে আমরা এখন দেখাচ্ছি, আমি এক স্টেপ করে যাই। দেখো এখন ইনক্রিমেন্ট করলাম স্টারটাকে, এবার এখন কম্পেয়ার করছি, সিএক্স এর মধ্যে কত আছে 3, আর কারেন্ট লংগেস্ট স্ট্রিং এর এই ভেরিয়েবলের মধ্যে কত ছিল 0, জাম্প ইফ লেস অর ইকুয়াল, তাহলে জাম্প ইফ লেস অর ইকুয়াল করলে এন্ড অফ লুপ টু তে যাবে, এটা কি লেস অর ইকুয়াল, না এটা হচ্ছে গ্রেটার দেন হয়ে গেছে, তাহলে এটা লুপ 55 নাম্বার লাইনে যাবে, 55 নাম্বার লাইনে গিয়ে কারেন্ট লংগেস্ট স্ট্রিং এর মধ্যে সিএক্স এর ভ্যালু, তার মানে সিএক্স এর ভ্যালু কত ছিল 3, এটা কারেন্ট লংগেস্ট স্ট্রিং এর মধ্যে পাঠিয়ে দিবে। আর স্টার্টের মধ্যে কি ছিল 1 মনে হয়, এই স্টার্টটা হলো হলো এসআই এ চলে যাবে, এই যে স্টার্টটা হলো 1 এ চলে গেছে, মানে আমরা এতক্ষণ ধরে পি থেকে শুরু করে আমরা হলো আর পর্যন্ত পেয়েছি। এবার আমরা কি করবো, কিউ থেকে শুরু করে আবার চেক করতে থাকবো, আর এর পরে এ পাইছি মানে তার মানে হচ্ছে এখানে লং লুপ চলে নাই। আবার কিউ থেকে শুরু করে কিউ আর, আবার যখন এ পাবো তার মানে আবার লুপ এখানে কাজ করে নাই। আবার আর থেকে শুরু করে আর এর পরে এ পাইছি, তার মানে এখানেতে এখানে একবারে কেটে গেছে। আর প্রত্যেকবার আমরা কম্পেয়ার করে দেখতেছি যে 3, এখন আমাদের এখানে লংগেস্ট স্ট্রিং কত 3। ওকে, আর হলো কি বলে এটা, এটা হচ্ছে আমার লংগেস্ট স্ট্রিং হচ্ছে 3, আর হলো এখানে প্রত্যেকবার চেক করার পর দেখছি কি আমাদের এখানে প্রত্যেকবার এখানে দেখো লংগেস্ট স্ট্রিং কিউ থেকে আর, একবার হচ্ছে আর থেকে এ একটাই আছে, তার মানে প্রত্যেকটাই এখানে 2 ছিল, এখানে একটাই, তাহলে দুইটাই ভ্যালু ছোট, তাহলে আমরা হচ্ছে লংগেস্ট স্ট্রিং আপাতত পি কিউ আর ই পাচ্ছি। এবার যখন এতে আসবো, এরপরে পাইলাম হচ্ছে বি, বি এর পরে পাইলাম হচ্ছে সি, সি এর পরে পাইলাম হচ্ছে ডি। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা এখানেতে এরপরে বি পাওয়ার পর চেক করে, বি পরে পাওয়ার পরে আবার চেক করবো যে পরেরটা মিলছে কিনা, আবার পরেরটা মিলার পরে চেক করবো এখানে মিলছে কিনা। তাহলে হচ্ছে আমরা তাহলে কি করছি, মানে প্রত্যেকবারই আমরা যে ইন্ডেক্সে শুরু করছি, ওই ইন্ডেক্সের পর পর আর কি একটা ভ্যালু করে চেক করে দেখছি। এই যে 57 নম্বর লাইনে আমরা এসআই কে 1 ডিক্রিমেন্ট করবো, তাহলে এসআই ভ্যালু হল কত হবে 0, 0 হওয়ার পরে আমরা এই ভ্যালুটাকে মানে হচ্ছে 0 থেকে যেহেতু আমরা এখানে লং স্ট্রিংটা পেয়েছি, ওইটা হচ্ছে আমরা কোথায় কিসের মধ্যে রাখবো, আমরা ডিআই টাকে এক্সর করে ক্লিয়ার করে নিলাম, ক্লিয়ার করে আমরা হচ্ছে ডিআই এর মধ্যে হচ্ছে ওই স্ট্রিং এর মানে হলো যে স্টার্টিং পয়েন্টটা সেটা হচ্ছে এএল এর মধ্যে রেখে দিব। তাহলে এএল এর মধ্যে এখন কত আসবে, 70 আসবে, কারণ আমাদের 70 থেকে মানে পি থেকে শুরু হয়েছে, পি থেকে শুরু করে হচ্ছে অ্যান্সার, মানে আমরা পি
পি ভ্যালুটা এখানে রাখলাম, এক ইনক্রিমেন্ট করলাম, কিউ এর ভ্যালু রাখলাম, এক ইনক্রিমেন্ট করলাম, আবার হলো আর এর ভ্যালুটা রাখলাম, এক ইনক্রিমেন্ট করলাম, মানে ডিআই এক এক ইনক্রিমেন্ট করে এস এক এক ইনক্রিমেন্ট করলাম। ঠিক আছে, করে করে আমরা হচ্ছে জাস্ট এই পি কিওয়ার্ড যেটা, এই পি কিওয়ার্ডটাকে আমরা হলো এই অ্যান্সার যেটা মানে হচ্ছে এই যে অ্যান্স ডিআই এটার মধ্যে আর কি আমরা রাখলাম আপাতত, মানে কম্পেয়ার করবো না পরে তার জন্য আর কি। তো পি কিওয়ার্ডটা রাখার পরে এটাকে এন্ড করে দিব। আবার হচ্ছে তারপরে আবার হলো চেক ইফ স্টার্ট এক্সিট করেছে কিনা, মানে স্টার্ট থেকে মানে স্টার্ট ভ্যালু কত 1 থেকে 2 3 মানে 0 1 2 3 এভাবে আর কি বলতেছে। যদি আমার এই পয়েন্টে আসে তার মানে হচ্ছে তখন কি হয়ে যাবে, স্টার্ট এক্সিট হয়ে যাবে, এই আর কি। আবার হচ্ছে আবার এসআই ইনক্রিমেন্ট করছি, ডিআই ইনক্রিমেন্ট করছি, লুপ কপি আবার হচ্ছে মানে এটা হচ্ছে এই লুপটা হচ্ছে যে জাস্ট ওই পি কিওয়ার্ডটাকে হলো অ্যান্স অফ ডিআই এটার মধ্যে রাখার জন্য। এবার হলো আবার লুপ 1 এন্ড করে হচ্ছে আবার হলো কি করছে যে এই লাইনটাতে 67 নাম্বার লাইনে আবার ডিআই স্টার্ট দিয়ে আবার হচ্ছে উপরে আর কি কম্পেয়ার করা শুরু করছি। এখন আবার হচ্ছে উপরে উঠে গেলাম 38 নাম্বার লাইনে, আবার হচ্ছে যে পি থেকে আমি বললাম যে পি থেকে আর থেকে আবার কম্পেয়ার করা শুরু করবে। এখন আবার চেক করবে রান হবে না, তারপর মানে ছোট পাবে, আবার হচ্ছে চেক করবে আর থেকে শুরু করে, আবার চেক করবে এ থেকে শুরু করে, প্রত্যেকবারই কি পাচ্ছে তোমার হলো ছোট পাচ্ছে। যখন আবার এ থেকে শুরু করে বি সি ডি পর্যন্ত পাবে তখন আবার দেখবে কি এই যে এই পয়েন্টে যে এখানে যে কারেন্ট লংগেস্ট স্ট্রিং এর মধ্যে কি আছে আমার আছে 3 আর সি এক্স তখন থাকবে হচ্ছে 4, তাহলে 3 4 থেকে বড়, তাহলে হচ্ছে এইখানে এই কন্ডিশনটা, ও সরি মুভ না, এই যে এই জায়গাটা সরি, এই যে 52 নাম্বার লাইন এখানে কম্পেয়ার করে দেখবে যে এটা বড়, তাহলে হচ্ছে কি হবে এইটা হলো আমরা যেহেতু নট লেস অর ইকুয়াল হচ্ছে তার মানে এটাকে আমরা হলো সিক্স এম পাঠিয়ে দিব, তার মানে আমার এবিসিডি লংগেস্ট স্ট্রিংটা সেটা আর কি দেখাবে। আচ্ছা আমি এখানে একটু সিঙ্গেল হিট করে করে ওই যে দেখো ইনক্রিমেন্ট করতেছে, জাম্প ব্রেক, করে লুপ, মানে একটা স্টেপ বুঝতে পারলে বাকি সবগুলো স্টেপ বুঝা দিয়ে। এখন লাস্টের তারা লাস্টের পয়েন্টটাতে করেই যে এসআই স্টার্টটা কি বড় হয়েছে সেটা দেখার জন্য। দেখো এসআই ভ্যালু এখন 6 মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 মানে লাস্টেরটাতে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে এই যে স্টার্ট থেকে বড় কিনা সেটা চেক করবে, এক কমায় দিয়ে হচ্ছে আগেরটা থেকে আবার চেক করা শুরু করবে। লংগেস্ট স্ট্রিংটা হচ্ছে এই যে তোমার ইসের মধ্যে প্রিন্ট করা ছিল, এক্সিট টসে চলে গেছে। এই যে লংগেস্ট স্ট্রিংটা যে বায়োসে এখানে হচ্ছে দেখাই প্রিন্ট করাটা কেমন করতে দেখাই, হচ্ছে আমরা যে বলে রাখছি না যে অ্যান্সারের মধ্যে আমরা লার্জেস্ট স্ট্রিংটাকে হোল্ড করে রেখেছিলাম, তো হচ্ছে অ্যান্সারটা এখানে জাস্ট হলো যে লোড করে ডিএক্স এর মধ্যে তারপর হচ্ছে প্রিন্ট করে দিচ্ছি। প্রথমে মেসেজটা প্রিন্ট করেছি মানে যে লংগেস্ট সিকোয়েন্স ইজ দিয়ে, দেন হচ্ছে এটাকে প্রিন্ট করে মানে লোড করে তারপর হচ্ছে প্রিন্ট করে দিয়ে তারপর হচ্ছে ডস থেকে এক্সিট নিয়েছি। ডস থেকে এক্সিট নেওয়ার মূল রিজনটা হচ্ছে আমরা যখন ডস এর মধ্যে অপারেশন করি তখন আমরা ডস এর কি বলি মানে ডিস্ক অপারেটিং সিস্টেমের মেমোরি, তারপর হলো মানে মেমোরি ক্যাশ আর কি, ক্যাশ মেমোরি, তারপর হলো লোকেশনের অ্যাড্রেস, তারপর হলো বিভিন্ন যে ফাংশন গুলো যেমন যে কিবোর্ডের অ্যাক্সেস এগুলো হচ্ছে সব রেখে দিই। তো হলো যখন আমরা ডস এক্সিট করি তখন হচ্ছে এগুলো রিলিজ হয়ে যায়। ওকে, তাহলে হচ্ছে যে এবিসিডি লংগেস্ট স্ট্রিং এটা হচ্ছে প্রিন্ট করে দিচ্ছে। এবার হচ্ছে অপারেটিং সিস্টেমকে আবার কি দিয়ে দিচ্ছে, বলে কন্ট্রোল দিয়ে দিচ্ছে। আচ্ছা এটা হলো এই পর্যন্তই, আর তারপর যদি না বুঝো তাহলে নক দিও, আর আমি কোডটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব।